আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ লিটন মিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তারা জানেন না এই ফ্রিল্যান্সিং এর সেক্টর কতটা সহজ বা কতটা কঠিন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং এখনকার দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষও অনেক দূর এগিয়েছে। অনেকেই এই পেশা থেকে লাখ লাখ ডলার ইনকাম করছেন। তাদের তুলনায় আমরা কি পারবো? নাকি আমাদের জন্য এদের প্রযোজ্য নয়? সব কিছুর প্রশ্নের জবাব খুঁজতেই আমি আজকে আপনাদের সাথে আছি। চলুন জেনে নিই প্রথমে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং এমন একটি কাজের ধরন যেখানে আপনি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য একটি নির্দিষ্ট সময়ে কাজ করবেন না। এটি আপনার কোনো ধরাবাঁধা নেই। এখানে আপনি আপনি চুক্তিভিত্তিক কাজ করবেন, যেই কাজগুলো আপনি আপনার স্থানে বসে দূর থেকে সম্পাদন করে আপনি তাকে প্রেরণ করতে পারবেন। এটাকেই মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং বলা হয়। যেমন একটি কাজ নিলেন, আপনি একটি ডিজিটাল মার্কেটিং এর কন্ট্রাক্ট নিলেন, একটি এসইও এর কন্ট্রাক্ট নিলেন। এই এসইওটার সময় নিলেন আপনি ৭ দিন। এই ৭ দিনের ভিতরে ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে এসইও করে আপনাকে কমপ্লিট করে দিতে হবে। কিন্তু এসইওটা কখন করবেন? সকালে না বিকেলে না সন্ধ্যায় না রাতে? এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ৭ দিনের ভিতরে কাজটি কমপ্লিট করে ক্লায়েন্টকে দেওয়াটাই হলো, ফ্রিভাবে কাজ করাটাই হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে টাকা কামানো সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু ফ্রিল্যান্সিং এর আগে যেমন আপনি একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে আপনার একটা দক্ষতা বা যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং এরকম আপনার যোগ্যতা লাগবে। আপনার স্কিলস যদি না থাকে আপনি ডেলিভারি করবেন কি? ক্লায়েন্ট আপনার কাছে চাইলে আপনি একটা লোগো ডিজাইন করবেন। আপনি সিম্পলি নামমাত্র একটু ডিজাইন শিখে যদি আপনি এই সেক্টরে আসেন, তাহলে আপনার দ্বারা এখানে সাকসেস সম্ভব নয়। আপনার জন্য ফ্রিল্যান্সিং হবে না। কিন্তু তার আগে আপনাকে প্রস্তুতি হতে হবে শক্তিশালী করে। এখনকার যুগে কম্পিটিশনের যুগ। তো বাংলাদেশ তথা সারা বিশ্বে ফ্রিল্যান্সারদের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে। তো আপনার স্কিলসটা এমনও হতে হবে যেন আপনি বিট করা মাত্রই আপনার কাজ আপনি পেয়ে যান। প্রথমে যদিও একটু হার্ড হয়, কিন্তু ভালো রকম স্কিলস অর্জন না করতে পারলে আপনার কাজ কখনোই আসবেন না। আপনাকে শক্তিশালী স্কিলস অর্জন করতে হবে এবং অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনি কাজ পাবেন এবং আপনার দ্বারা ইনকাম করা সম্ভব হবে। চলুন আমরা স্ক্রিনে দেখি বাংলাদেশের ভাই বোনেরা ফ্রিল্যান্সিং করে কত দূরে এগিয়েছে, কারা সাকসেস হয়েছে, কারা ফেইলিয়ার হয়েছে, সমস্ত কিছু আমরা স্ক্রিনে দেখি। তো চলুন আমরা বিশ্বের নামকরা একটি মার্কেট প্লেসে গিয়ে দেখি বাংলাদেশের ভাই বোনদের কীরকম কাজকর্ম, কীরকম পজিশন। আমরা আপওয়ার্কে গিয়ে দেখি। আপওয়ার্কে গিয়ে এখানে আপনি দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি এখানে রিসেন্ট যে জবগুলো, বেস্ট মেসেজ, আপনি যেই গিগ বা প্রজেক্ট পাবলিশ করবেন, যে আপনি গ্রাফিক্স ডিজাইনার পাবলিশ করে থাকেন, এখানে আপনার গ্রাফিক্স ডিজাইনার উপরে যত ক্লায়েন্ট আছে জব পোস্ট করেছে এই কাজগুলি আপনি দেখতে, এখানে বিভিন্ন ধরনের জব প্রতিনিয়ত পোস্ট হতেই আছে, কিন্তু সবগুলো আপনার এখানে আসবে না। আপনি যেই প্রজেক্ট সাবমিট করেছেন, আপনি যেই কাজের বিষয়ে যে দক্ষতা আপনি সাবমিট করেছেন আপওয়ার্ক কোম্পানিতে, ওই দক্ষতার উপরে বেস করেই আপনার জব এখানে শো করবে। যাই হোক, ডিটেলস নিয়ে আমি অন্য একদিন আপনাদের সামনে আসবো। এখন দেখি এদের বাংলাদেশি ভাই বোনদের পারফরমেন্স। তো এদের বাংলাদেশি ভাই বোনদের পারফরমেন্স খুঁজতে আপনাকে যেতে হবে ট্যালেন্টে। নর্মালি জবে আছে, ট্যালেন্টে যাবেন, এখানে একটি স্কিলস রেফার করবেন। যেমন প্রথমতেই দেখি আমরা এসইও স্পেশালিস্ট, যদি এটাই যাই তাহলে এটা ফিল্টার করে আমাদের শুধু এসইও স্পেশালিস্ট যারা আছেন তাদের দেখাবে, তাদের প্রোফাইলগুলো দেখাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান একটি মেয়ে, রুতিকা এসইও এক্সপার্ট, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও অ্যান্ড এসইও স্পেশালিস্ট, অর্গানিক রেজাল্ট এটসেট্রা এটসেট্রা। উনি $1 মিলিয়ন আর্ন করেছেন। 5 লাখ ডলারের উপরে ইনকাম আছে। এটা $6 লাখ উপরে আছে ইন্ডিয়া, ইউএস। যাক, এগুলো আমরা দেখতে আসছি নাই, আমরা দেখবো শুধু বাংলাদেশি ভাই বোনদের পারফরমেন্স। এখানে আমরা বাংলাদেশে সেগ্রিগেট করতে এখানে দেখবেন ফিল্টারের অপশন রয়েছে, দেন এখানে শুধু বাংলাদেশিদেরই দেখাবে। তো ফ্রম টপ ছি দিস গাইজ আশিকুজ্জামান টপ এসিও স্পেশালিস্ট। ইনি 300 প্লাস, মাত্র 300 আর্ন করেছেন। ইনি $7,000 প্লাস আর্ন করেছেন। ইনি 4 লাখ ডলারের উপরে, বাংলাদেশে $4 লাখ উপরে ইনি আর্ন করেছেন। তো আমরা আরেকটু ফিল্টার করি যারা বেশি বেশি আর্ন করছেন তাদেরকে দেখার জন্য। এখানে বিভিন্ন রেটিংসের বিভিন্ন আর্নিংয়ের লোক পাবেন, যারা বর্তমানে টপ প্লেস আছে তাদেরকে এখানে শো করছে। এখানে
ইকুয়াল টাইপের লোক পাবেন, সব ধরনের লোক পাবেন। যে আমরা এখানে আরেকটি ফিল্টার করি, সেটি হলো 10K প্লাসের ভিতরে আপনি দেখেন ইয়াহিয়া ইয়াহিয়া কে $400 প্লাস আর্ন করেছেন, ইনি এসইও স্পেশালিস্ট। এখানে আপনি দেখতে পাবেন মেরাজুল $20,000 প্লাস, 10,000 প্লাস, এখানে 20,000 প্লাস, 50K প্লাস, এটা 10,000 প্লাস, 500K। দেখেন ইনি বাংলাদেশি হয়ে ভালো মানের একটা পজিশনে আছেন, ভালো ইনকাম করেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি অসংখ্য লোক পাবেন, বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এক্সপার্টিস এখানে আছেন। তো আমরা সবগুলো দেখবো না, সিমিলারলি আমরা বাংলাদেশের ভাই বোনদের দেখব। বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এক্স বা টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি, টিকটক, যারা এসব নিয়ে কাজ করেন তাদের দেখুন 40K, 10K। তানজিলা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, ফারহা ফেরদৌসি, দিলরুবা আর 60K। সোহানুর ভাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, লিঙ্কডইন অ্যান্ড পিন্টারেস্ট, সব বিষয়ে উনি এক্সপার্ট। $60,000 উনি এখান থেকে আর্ন করেছেন। ওকে, এগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এক্সপার্টিস। আর একটা সেক্টর যদি দেখায়, যেটা লোগো ডিজাইন, যেটা অনেক ফেমাস, সুফান এই লোকটি 10,000 প্লাস ইনকাম করেছেন। গ্রাফিক ডিজাইনার খালেদুর রহমান, ইনি 10,000-এর উপরে ইনকাম করেছেন, 20,000-এর উপরে ইনকাম করেছেন। ইনি 50,000-এর উপরে ইনকাম করেছেন লোগো ডিজাইন করে। এই ভাইটি 10,000-এর উপরে, ইনি 70,000 প্লাস। SM আনামুল হক 40K প্লাস, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এলিমেন্টর এক্সপার্ট অ্যান্ড CMS ওয়েবসাইট। এর নর্মালি CMS এক্সপার্টিস আমার ধারণা। ভিতরে প্রোফাইল পুরোটা দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম, তো এতক্ষণই সময় আমরা না দিই। এই হলো আমাদের বাংলাদেশি ভাই বোনদের অবস্থা, যারা এই ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে রেমিটেন্স আনছেন। ফ্রিল্যান্সিংয়ের যেমন সুবিধা আছে, তেমন অসুবিধাও কিছু রয়ে গেছে। যারা নতুন আসবেন তারা দেখবেন অনেকেই এসেছেন, কিছুদিন কাজ করে আবার চলে যাচ্ছেন। কেন? কাজ পাচ্ছেন না, আপনি ধৈর্য ধরে থাকতে পারছেন না, আপনার ফ্যামিলিতে টাকা লাগবে। আসলেও কি আপনার এই পেশাতে টাকা আসবে কিনা তার কোনো নিশ্চয়তা পাচ্ছেন না, বিদায় চলে যাচ্ছেন। আসলে এখানে অধ্যবসায়ের দরকার, এবং আপনার পাশাপাশি কোনো ইনকামের সাথে করতে পারলে হয়তো আপনার জন্য এই পেশাটা অনেক ভালো হয়। কাজের পাশাপাশি আর একটি অসুবিধা হলো রেটিং। একটা ক্লায়েন্টের কাজ করলেন, এখানে ভালো মানুষ, খারাপ মানুষ তথা সমগ্র বিশ্বে আছে। আপনি একটি কাজ করলেন, একটু পছন্দ হলো না, কোনো ছোট্ট একটি কারণ দেখে আপনাকে রেটিং কম দিয়ে গেল, 5 স্টারের জায়গায় 4 স্টার দিয়ে গেল, 3 স্টার দিয়ে গেল, ইভেন অনেকে 1 স্টার দিয়ে যাবে। তখন আপনার আইডিটি অনেক নিচে পড়ে যাবে, যার খেসারত আপনার কয়েক মাস দিতে হবে। এটি একটি নেগেটিভিটি বা অসুবিধা। আরেকটি অসুবিধা হলো স্বাস্থ্যগত অসুবিধা। আপনাকে চেয়ারে বসে কাজ করতে হবে 24 ঘন্টা। আপনার বসার অভ্যাস না থাকলে পরে, এবং চেয়ারে বসতে বসতে আপনার মাজা ব্যথা হতে পারে, ব্যাক পেইন হতে পারে। আমি বিদেশিদের মুখে শুনেছি, ফ্রিল্যান্সিং মে পয়সা হো আর নেহি হো, লেকিন ব্যাক পেইন জরুর হোগা। তো এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। যদিও এর সমাধান আছে, আপনি শিডিউল করে নিলেন, 24 ঘন্টাকে বিভিন্ন সময়ে ভাগ করে নিলেন। এ সময় কাজ করবেন, এই সময় ব্রেক করবেন, এ সময় এক্সারসাইজ করবেন, এ সময় আপনি এন্টারটেইনমেন্ট করবেন। সবকিছু ভাগ করে নিলে অবশ্যই এটাও দূর করা সম্ভব। আরেকটি হলো, আপনি অনেক জনপ্রিয় হয়ে গেলে, আপনার ডিমান্ড অনেক বেশি হলে, দেখা গেল আপনি অনেক কাজ পাচ্ছেন, আর কাজের অনেক চাপ, তখন আপনার দ্বারা একা এতগুলো কাজ হ্যান্ডেল করা সম্ভব নয়। তখন আপনাকে কি করতে হবে? টিম মেম্বার বাড়াতে হবে। এটিও একটি অসুবিধা। আপনার লোক যদি ইনস্ট্যান্ট না থাকে, তখন আপনাকে আউটসোর্সিং করতে হবে, অন্য ধরনের লোক, অন্য কোথাও থেকে লোক অ্যারেঞ্জ করতে হবে। এটি একটি সাময়িক সমস্যা। বাংলাদেশে সরকারি হিসেবে প্রায় 7 লক্ষ ফ্রিল্যান্সার আছে, যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশ থেকে এনে আমাদের রেমিটেন্সে সহায়তা করছে। তা আপনিও ইচ্ছে করলে পারবেন, অসম্ভব কিছুই না, তবে আপনার স্কিলস অর্জন করতে হবে। তো আজকের মতো এই ছিল, আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।